রাজধানীতে জ্বালানি তেলের সংকট এ নিয়ে আরো জানবো। মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, একটু জানাবেন আপনি এখন যে পাম্পে আছেন, যে এলাকাতে আছেন, এই এলাকার পাম্পের চিত্র কি? শরীফ, আমি এই মুহূর্তে মতিঝিল এলাকায় রয়েছি। আপনি জানেন যে এই এলাকায় কিন্তু বেশ কয়েকটি তেলের পাম্প রয়েছে। পল্টন, মতিঝিল এবং মতিঝিলের আশপাশ যে এলাকা, এখানে বেশ কয়েকটি তেলের পাম্প রয়েছে। প্রতিটি তেল পাম্পেই আমি গিয়েছি এবং প্রতিটি তেল পাম্পই আমি আসলে বন্ধ পেয়েছি। কোনো তেল পাম্পই বন্ধ খোলা নেই। এবং এই যে তেল পাম্পটি রয়েছে, অর্থাৎ মতিঝিল শাপলা চত্বরের যে তেল পাম্পটি, সেই তেল পাম্পটিও কিন্তু বন্ধ রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জায়গায় গিয়েছি, সেটা তেজগাঁ, মহাখালী, পরিবাগ থেকে শুরু করে অনেকগুলো তেল পাম্পে আমি অনুসন্ধান করার চেষ্টা করেছি। সেখানে কয়েকটি তেল পাম্প চালু রয়েছে। সেখানেও রেশনিং এর মাধ্যমে কিন্তু তেল প্রদান দেয়া হচ্ছে গ্রাহকদের। তারা যদিও সরকারের পক্ষ থেকে রেশনিং মৌখিকভাবে বন্ধ করার কথা রয়েছে, কিন্তু তারা রেশনিংকে মাথায় রেখেই তেল দিচ্ছেন নির্দিষ্ট পরিমাণে বাইক এবং ব্যক্তিগত গাড়িতে। আর যেই সব তেলের পাম্পগুলোতে এখনো তেল নেই, তারা বলছেন বিকেলের পর থেকে তারা তেল সরবরাহ করবেন। এই যে তেল পাম্পটি রয়েছে, সেই তেল পাম্পটি একদম মতিঝিল শাপলা চত্বরের কাছেই। এখানে কিন্তু আমি কিছু গাড়ি দেখাই যে সারিবদ্ধ হয়ে রয়েছে, এবং অনেকগুলো ব্যক্তিগত গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে। তারা কিন্তু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছেন, কারণ তারা দুপুর 1টার পর থেকে তারা তেল সরবরাহ করতে পারবেন। কিছুক্ষণের এই মাত্র তাদের একটি তেলের গাড়ি এখানে এসে পৌঁছেছে, যেখানে 9,000 লিটার তেল এসেছে। তো আমি এই তেল পাম্পের যে ব্যবস্থাপনা পরিচালক আছেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের সরবরাহের সংকট রয়েছে, অর্থাৎ ডিপো থেকে তারা ঠিকমতো তেল পাচ্ছেন না। পাশাপাশি ঈদের যে ছুটি, সেই ছুটির কারণে কিন্তু যে পে অর্ডার করা, ব্যাংক পে অর্ডার, সেই ব্যাংক পে অর্ডারও তারা করতে পারেননি। সে কারণে কিন্তু আরও তারা সংকটের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে ঈদের ছুটি শেষের দিকে এখন রয়েছে, এখন পে অর্ডারের মাধ্যমে তারা তেল ডিপো থেকে তারা তেল আনতে পারবেন। আর চালকদের সাথে যে কথা বলেছি, তার চালকরা কিন্তু বলছেন যে তারা একটা অভিযোগ করছেন যে সরকার যে বক্তব্য দিচ্ছেন, সেই সরকারের বক্তব্যের সাথে আসলে বাস্তব চিত্রে কোনো তেমন একটা মিল তারা খুঁজে পাচ্ছেন না। কারণ তারা অনেক স্টেশন ঘুরে, ফিলিং স্টেশন ঘুরে তারপরে কিন্তু একটি স্টেশনে এসে তেল পাচ্ছেন। তো সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছে যে তেলের কোনো সমস্যা নেই, পর্যাপ্ত মজুত রয়েছে, সেই জায়গা থেকে তারা আসলে বৈপরীত্যের কথাই জানিয়েছেন। তো এখন পর্যন্ত মতিঝিল এলাকাতে যেই কয়েকটি ফিলিং স্টেশন রয়েছে, প্রতিটি বন্ধ রয়েছে। দুপুর 2টার পর থেকে এই স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম।